সকলে মিলে একসাথে মিলেমিশে কাজ করলে কাজের প্রেশারটা কারোর একার উপর খুব বেশি পড়ে না, কাজগুলো তাড়াতাড়ি হয়েও যায়। তাই সব শেষে বলা যেতে পারে ওই যে সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। গুড মর্নিং এভরিওয়ান, আমি দীপা। ডেলি ক্যানভাসের আরও একটা নতুন ভিডিওতে সকাল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7:30। রবিবার মানেই একটা ছুটির দিন, ছুটি ছুটি আমেজ। সবাই একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি। অন্যদিন দেখা যায় এই সময় ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যায়। আজ যেহেতু দেরি করে উঠেছি তাই কোনো কাজই কিন্তু এখনও পর্যন্ত হয়নি। আমার হাজব্যান্ড আর আমার মেয়ে এখনও পর্যন্ত ঘুমিয়ে চলেছে। আজকে যেহেতু রবিবার একটু দেরি করেই ওদেরকে তুলব। সকালে ঘুম থেকে উঠলে সবার আগে বাসি ঘরে ঝাড়ু দেওয়া, চৌকাঠে জল দেওয়া, এগুলো না আমাদের বাড়িতে খুব মানা হয়। এগুলো যেহেতু মানা হয় তাই যত দেরিই হোক এই কাজগুলো ফেলে রেখে অন্য কোনো কাজে হাত দেওয়া যায় না। আগে এই কাজগুলো শেষ করে তারপরেই অন্য কাজগুলোর দিকে যাওয়া হয়। এদিকে আবার সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আকাশের মুখ ভার। বৃষ্টি শুরু হয়নি, তবে আকাশের ওয়েদার ভীষণ খারাপ, যখন তখন শুরু হবে। রবিবার মানেই একটু বেরোনোর থাকে, বাজার হাট দোকানদানি অনেক কিছুই করার থাকে। আর রবিবারের দিন সকালবেলা যদি একটানা বৃষ্টি হতে থাকে না, একদম ভালো লাগে না। তার মধ্যে আবার জানো তো আমাদের বাড়িটা তো বেশ পুরনো, তাই এই বর্ষাকালটাতে না ভীষণ রকম জল স্যাঁতস্যাঁতে ব্যাপারটা থাকে, একদম ভালো লাগে না। এই স্যাঁতস্যাঁতে ভাবটা এড়োনোর জন্যই এখন কি করি বলো তো, আর মপ দিয়ে ঘরটা মুছি না, হালকা করে জলের ছিটে দিয়ে শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলি। না হলে না এত বেশি স্যাঁতস্যাঁত করবে যে ঘরের মধ্যে বসা দাঁড়ানোই দায় হয়ে দাঁড়াবে। আমি সকালবেলা উঠেই আগে বাসি ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিলাম। এরপর সিঁড়িতে চৌকাঠে জলটা দিয়ে নিচ্ছি। এর ফাঁকে মা উঠে এই ঘরটাকে মুছে নেবে। আর আজকে না বাপি উঠোনটা ঝাড় দিয়ে দেবে বলেছে। ওই যে প্রথমে বলেছিলাম না সবাই মিলে কাজ করলে কিন্তু কাজগুলো হয়ে যায়, কোনো কিছুই কারোর একজনের উপর খুব বেশি চাপ হয়ে দাঁড়ায় না। এই যে মা বাপি দুজনেই আজকে আমার কাজগুলোকে একটু ভাগ করে নিল। তাহলে কি হলো বলো তো, আমারও একটু ভালো লাগলো, কাজের প্রেশারটা কমলো। আসলে একটা ছুটির দিন আমরা সবাই তো চেষ্টা করি বলো একটু রেস্ট নেব, একটু এনজয় করব, কিন্তু ওই কি হয় কোনো কাজের চাপে বেশিরভাগ সময় হয়ে ওঠে না। তাই মাঝে মাঝে যখন কেউ এরকম ভালোবেসে কাজগুলো করে দেয় না, ভীষণ ভালো লাগে। গতকালকের কয়েকটা জামা কাপড় ছিল, শুকনো হয়নি, ওগুলোই সকালবেলা মেলে দিলাম। জানি না কতক্ষণ মেলে রাখতে পারবো, আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছ, তাও মেলে দিলাম। আর তার সাথে এই যে বাসি জামা কাপড়টা প্রত্যেক দিনই ছেড়ে নিয়ে তারপর ধুয়ে মেলে দিই। এখন তো বর্ষাকাল, কখন যে বৃষ্টি আসবে আর কখন যে একটু রোদ উঠবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। মেলে দিলাম, এখন জলটাও যদি একটু ঝরে যাওয়ার মতো সময় দেয় আকাশটা, তাহলে কিন্তু পরে তুলে ওপরে মেলে দিলে সমস্যা হবে না। এদিকে আমার মেয়ে উঠে গেছে, আর উঠে গিয়েই কান্নাকাটি শুরু করেছে। ফলস্বরূপ ওর বাবাও উঠে গেছে, ওকে নিয়ে বাইরেটাতে একটু ঘোরাচ্ছে। আসলে প্রত্যেক দিনই সকালবেলা কি হয়, ওকে নয় বাবা নয় দাদু একটু বাইরের দিকে উঠোনটাতে ঘোরায়। এই যে ঘোরার একটা না নেশা হয়ে গেছে, প্রত্যেক দিন ওকে একটু করে বের করতেই হবে। এদিকে আকাশটাও ভালো নয়, তাই ওর বাবা আর ওকে নিয়ে শুয়ে থাকেনি, বললো একটু ঘুরিয়ে দিই, না হলে আবার বৃষ্টি এসে গেলে তখন আরও জোরে কাঁদবে বাইরে যাওয়ার জন্য। রবিবার মানেই কিন্তু বাড়িতে চিকেন অথবা মটনটা হয়ে থাকে, যখন যেরকম সকলের ইচ্ছা হয় তখন সেরকম হয়। তো গতকাল রাত্রেই ওর বাবা বলছিল যে একটু মাটন হলে আজকে ভালো হয়। তো ও যখন উঠে পড়েছে আমি ওকে বললাম যে বেটুকে ওর দাদুর কাছে দিয়ে তুমি একেবারে বাজারে চলে যাও, কেননা বৃষ্টি এসে গেলে তখন আর যেতে পারবে না। আর এই যে বৃষ্টির জলটা না, এটা কিন্তু ভীষণ খারাপ, এখন দেখবে একটু ভিজে গেলেই জ্বর সর্দি কাশি এগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে। আর একবার হলে না বাড়ির সকলের মধ্যেই ছড়িয়ে যাচ্ছে। যেহেতু একটা ছোট বাচ্চা আছে তাই এই বিষয়গুলো এখন একটু বুঝে চলতে হয়। মাঝে বেশ কিছুক্ষণ সময় আর ভিডিও করা হয়নি। সকালের ব্রেকফাস্ট করলাম, একটু বসে সকলে মিলে গল্প গুজব করলাম, আর তার মধ্যেই দেখি মাংসটা নিয়ে আমার হাজব্যান্ড চলে এসেছে। ওকে সকালের ব্রেকফাস্টটা করতে দিয়েই আমি চলে এসেছি মাংসটাকে গুছিয়ে নেওয়ার জন্য। আজকে রবিবার, মাংসের ঝোল ভাত হলেই বেশি কিছু একটা রান্নার ঝামেলা থাকে না, আর বেশি কিছু রান্না করলে কেউ খেতেও যায় না, তাই অত তোড়জোড়ের আর ব্যবস্থা করি না।
তবে আজকে দেখছি ও মাংসটা একটু বেশি করে এনেছে, বললো একটু তুলে রাখো, অন্য আরেকদিন হয়ে যাবে, আর যেটুকু আজকে লাগবে সেটুকু রান্না করে নাও। এই যে ওই জন্যই ধুয়ে নিলাম ভালো করে, আর তারপর দুভাগে ভাগ করে নিচ্ছি। আজকে বেশিটাই রান্না করব। আমাদের বাড়িতে রবিবার হলেই এই যে চিকেন বা মাটন হয় একটু বেশি করেই করা হয়, যাতে দুবেলা হয়ে যায়। বিকালের দিকে না রান্নার ঝামেলাটা রাখতে ইচ্ছা করে না। এক আধ দিন ছুটি নিতে কার না ভালো লাগে বলো, আর একবেলার ছুটি মানেই আমাদের কাছে অনেক বড় পাওনা। চিকেনটা খেতে খেতে এমন হয়ে গেছে সকলে চিকেনটাই বেশি পছন্দ করে, তবে এক আধ দিন স্বাদ বদল করতে যখন মটন হয় তখন সকলেই খেয়ে নেয়, কেউ না করে না। তবে সকলের পছন্দ কিন্তু এই চিকেনটাই, বিশেষত আমার। যদিও প্রেশার কুকারেই মাটনটা রান্না করব, তাও ম্যারিনেট করে একটুক্ষণ রেখে দেবো, তারপর রান্না চাপাবো। আর এদিকে গতকাল রাত্রে কিছু মশলার কৌটো, জার এগুলোকে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকেই এখন ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপর জিনিসগুলো রিফিল করে গুছিয়ে রাখবো। মধ্যবিত্ত বাড়ির রান্নাঘর তো, চিমনিটা নেই এখনো পর্যন্ত, তাই যে কোনো জিনিসের মধ্যে না একটু তেলচিটে ভাবটা তাড়াতাড়িই ধরে। আমি সেই জন্য সবসময় চেষ্টা করি যখনই জিনিসগুলো শেষ হয়ে আসে বা খালি হয়ে যায় তখনই সাথে সাথে একবার ধুয়ে ফেলার, তাহলে না বেশি তেল চিটচিটে ভাবটাও হয় না, আর জিনিসগুলোর যে রঙটারও খুব একটা পরিবর্তন আসে না, অনেক দিন পর্যন্ত একদম নতুন থাকে। এক্কেবারে পুরো রান্নাঘর গুছিয়ে ফেলবো বা সব কিছু মেজে ধুয়ে পরিষ্কার করব এখন আর অত সময় থাকে না। একটা ছোট বাচ্চা থাকলে যা হয়, তাই আমি সবসময় চেষ্টা করি এক একটা সেলফ ধরে এক একদিন ক্লিন করে নেওয়ার। এই যে রান্নাঘরের দুটো তাকের যা জিনিস ছিল সেগুলোকে আমি গতকাল রাত্রে ধুয়ে দিয়েছিলাম, আবার বাকি যেগুলো আছে সেগুলোকে পরের দিন ধোবো। এইভাবেই অল্প অল্প করে কাজগুলো গুছিয়ে করি। তবে সমস্যা কিছুই হয় না জানো তো, দিন শেষে রান্নাঘরটা বেশ পরিষ্কার থাকে আর মনটাও ভালো থাকে। আসলে কি জানো তো, আমাদের মেয়েদের কাছে তো রান্নাঘরটাই জীবন, আর বেশি সময়টা আমরা রান্নাঘরেই কাটাই, তাই রান্নাঘরটা একটু মনের মতো করে গুছিয়ে রাখতে, সুন্দর ক্লিন করে রাখতে কিন্তু সকলেই চাই। অনেকের ক্ষেত্রেই সময় সুযোগের অভাবে হয়ে ওঠে না, তবে যখনই সময় পাওয়া যায় তখনই মনে হয় যে রান্নাঘরটাকে অন্তত একটু মনের মতো করে সাজাই, অবশ্যই সেটা স্বাদ এবং সাধ্যের মধ্যে। চলো, এরপর আবার এই স্বাদ আর সাধ্যের মাঝখানে পিষে গেলে হবে না, দুপুরে রান্নাটাও করে ফেলতে হবে যে। এই যে সব কিছু তো রেডি করেই রেখেছিলাম, মা আবার দেখি পেঁয়াজ টমেটোটাও কেটে দিয়েছে, তাই খুব একটা চাপ হয়নি। এখন শুধু কষিয়ে প্রেসারে দিয়ে দিলেই মাংসের ঝোলটা রেডি হয়ে যাবে। আর এই যে দুপুরবেলার মাংসের ঝোলটা টাইম মতো রেডি করে দিতে পারলেই আমার মাথা থেকেও কিছুটা হেডেক কমবে। রবিবার দিন কিন্তু টুকটাক অনেক রকম কাজই থাকে, শুধু যে ভালো মন্দ রান্না খাওয়ার কাজ থাকে তা নয়, সপ্তাহের বিভিন্ন সময় অনেক কিছু জমানো থাকে যে এই কাজগুলো রবিবার হলে করব, তো সেই কাজগুলোও সারতে হয়। তাই ওই হাউসওয়াইফদের ক্ষেত্রে কি হয়, ওই ছুটি বিষয়টা তো নেই, কাজ তো করতেই হয়, আর না করলেও চলে। তবে কি জানো তো, যাদের মধ্যে একটু সাজিয়ে গুছিয়ে রাখার একটা বাতিক আছে, তারা কিন্তু কখনোই কোনো কিছু ফেলে রেখে চুপ করে বসে থাকতে পারবে না। আমার সাথে তো বিশেষত এটা হয়। আর কে কে তোমরা আমার সাথে একমত বলো তো। অল্প অল্প করে দেখালেও মাংসটা কিন্তু আমি অনেকক্ষণ থেকে কষিয়েছি, এখন প্রেসারে দিয়ে দিলাম। আর ওই যে এক পিস অবশিষ্ট রেখেছি ওটা আমার হাজব্যান্ডের জন্য, একটু কষা মাংসর জন্য অনেকক্ষণ থেকে বলছে। জানি ভালো করে হয়তো এখনও হয়নি, তাও ভালোবাসে যে একটু তো দিতেই হবে। আর এই তো গরম জল দিয়ে প্রেসারে 2-3টে সিটি মারার পরেই একদম রেডি হয়ে গেছে সানডে স্পেশাল মাটন কারি। চলো আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলি, আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অপেক্ষা করো আরও একটা নতুন ব্লগের।